হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যে এনার্জি অপারেটরটা কিভাবে ডেরিভেশন করবে। এনার্জি অপারেটর কোনখানে আমরা ব্যবহার করব না, ফিজিক্সে যে শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনে আমরা এনার্জি অপারেটরটাকে ব্যবহার করব। কোয়ান্টাম মেকানিক্সের মধ্যেই অবশ্যই এটা পড়ছে। আমরা নেক্সট ভিডিওতে শ্রোডিঞ্জার ইকুয়েশন কিভাবে ডেরিভেশন করতে হয় সেটাতে আসবো, কিন্তু তার আগে এই ভিডিওতে এনার্জি ইকুয়েশনটা নিয়ে বিস্তারে আলোচনা করব যে কিভাবে এটা ডেরিভেশনটা হচ্ছে। ফার্স্ট আমি ধরে নিচ্ছি যে একটা ওয়েভ ফাংশন ফাই ইকুয়ালস টু এ এক্সপোনেনশিয়াল অফ আই কে এক্স মাইনাস ওমেগা টি। এই ফাই ইকুয়েশনটা থেকে আমরা যদি এনার্জি অপারেটর বার করতে যাই, তার আগে এই যে ওমেগার টার্মসটা আছে, এই ওমেগা এবং এই যে কে টার্মসটা আছে, এটাকে আমরা পি এবং ই এর টার্মসে লিখব। প্রথমেই তাই জন্য লিখে দিই যে কে ইকালস টু, কে আমরা কি জানি, কে হচ্ছে একটা ওয়েভ প্রোপাগেশন ভেক্টর, ঠিক আছে। ওয়েভ প্রোপাগেশন কে ইকালস টু 2 পাই/ল্যামডা, ঠিক আছে। এটা তো জানি আমরা। এবার ল্যামডা থেকে আমরা যদি ডি ব্রগলির হাইপোথিসিস নিয়ে আসি, তাহলে ল্যামডাতে যদি ডি ব্রগলি হাইপোথিসিস আমরা ব্যবহার করি, তখন কি হবে না 2 পাই/h/p। নিশ্চয়ই আমাকে এইচটা কি পিটা কি বলে দিতে হবে না আলাদা করে। ধরো আমি বলে দিই এইচটা এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর পিটা হচ্ছে মোমেন্টাম। তারপর কি করব না, কে ইকালস টু 2 পাই/h ইন্টু পি। 2 পাই/h টাকে আমরা 1/h কাটে টার্মসে ট্রান্সফর্ম করে দেবো, p/h কাট। তার মানে কি হচ্ছে না, h কাট ইকুয়ালস টু h/2 পাই আমরা ধরে নিচ্ছি। নেক্সট আমরা ওমেগার টার্মসটাই চলে যাবো। এবার ওমেগা ইকুয়ালস টু 2 পাই নিউ। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই নিউ এর সাথে আর ই এর সাথে কি রিলেশন, সেটা জন্য ই ইকুয়ালস টু এইচ নিউ ফর্মুলাটা আমরা জানি। সেখান থেকে নিউ এরটা টার্মসে লিখে দেবো, ই ইকুয়ালস টু এইচ নিউ আমরা জানি। এখান থেকে নিউ ইকুয়ালস টু কি হবে না 2 পাই ইন্টু ই বাই এইচ। তাহলে ওমেগা ইকুয়ালস টু 2 পাই/h ইন্টু ই। এইখান থেকে 2 পাই/h যে টার্মসটা আছে, এইটাকে আমরা আবার এইচ কাটের টার্মসে লিখে দেবো। তাহলে কি হবে ই/এইচ কাট ওমেগা ইকুয়ালস টু, এইখানে যে দুটো ইকুয়েশন আমরা তৈরি করলাম, ই ই এর টার্মসটা, ই আর ওমেগা, এই দুটোকে নিয়ে গিয়ে আমি এই ফাইতে বসিয়ে দেবো। নেক্সট এই যে ফাইয়ের যে টার্মসটা আছে মোমেন্টাম এবং এনার্জি রিলেটেড, সেখান থেকে আমি জাস্ট একটা পার্সিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু টি। তাহলে ডেল ফাই বাই ডেল টি ইকুয়ালস টু, এই টার্মসটা এসে দাঁড়াচ্ছে যে মাইনাস আই ই বাই এইচ কাট, ব্র্যাকেটে যে বড় টার্মসটা আছে এটাকে আমি ফাই হিসেবে লিখে দিতে পারি। তাহলে নেক্সট স্টেপে কি করব, ডেল ফাই বাই ডেল টি ইকুয়ালস টু মাইনাস আই ই বাই এইচ কাট ফাই হিসেবে লিখে দেবো। নেক্সট স্টেপে যদি আমি ই ফাই ইকুয়ালস টু কিছু লিখতে চাই, তাহলে কেমনভাবে লিখবো, মাইনাস এইচ কাট বাই আই ডেল ফাই বাই ডেল টি। এখান থেকে আইটাকে যদি আমি ওপরের টার্মসে লিখতে যাই, তাহলে কেমনভাবে হবে না একটা প্লাস হয়ে যাবে, যে আই এইচ কাট বাই আই স্কোয়ার ডেল ফাই বাই ডেল টি। এখান থেকে আমি লিখতেই পারি ই ফাই ইকুয়ালস টু মাইনাস প্লাস হয়ে যাবে আই এইচ কাট ডেল ফাই বাই ডেল টি। নেক্সট আমি কি বলতে পারি, এখান থেকে যে ই যদি আমি অপারেটর হিসেবে দেখি, ই ইকুয়ালস টু আই এইচ কাট ডেল ডেল টি। এই অপারেটরটা ফাইয়ের ওপর যখন কাজ করবে, তখন আমি এই ইকুয়েশনটা অটোমেটিক পেয়ে যাব। এইটা হচ্ছে যে এনার্জি অপারেটর। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য, এবং আশা করি তোমাদের কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই তোমরা কমেন্টে লিখে জানাবে, এবং তোমরা কোন বিষয়ে ভিডিও চাও সেটাও লিখে জানাতে পারো। ধন্যবাদ।